রিয়েল এস্টেট অ্যাচিভার, প্রপার্টি কেনাবেচার বিশ্বস্ত প্রতিষ্ঠান। নমস্কার, আমি সৌরভ কাঞ্জিলাল। আজকে রিয়েল এস্টেট অ্যাচিভার থেকে আপনাদের একটা ভিডিও করে দেখাচ্ছি। অনেকে চাইছিলেন মেন রোডের ওপরে প্রপার্টি, গড়িয়া মোড়ের কাছাকাছি, একদম গড়িয়া মোড়ের ওপরেই আপনাদের মেন রোডের ওপরে এরকম একটা G+4 বিল্ডিংয়ে আজকে একটা ফ্ল্যাট দেখাতে চলেছি। খেয়াল রাখবেন, এটা একটা 3 বেডরুম ফ্ল্যাট দেখাচ্ছি, 1150 স্কোয়ার ফিট মতো আছে। সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, গত পরশু দিনকে আমি ভিডিওটা বানিয়েছিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বিকালবেলা 2 ঘন্টা ননস্টপ বৃষ্টি হয়েছে, তার মধ্যে আমি ভিডিওটা করেছি। আমি জাস্ট গড়িয়া মোড় থেকে এগুলো দেখাচ্ছিলাম। বলতে বলতে আমি ফ্ল্যাটের ছাদে এসেছি। ছাদ থেকে মেট্রো, বাস সমস্ত কিছু দেখা যাচ্ছে। কবি নজরুল মেট্রোর দিকে যাচ্ছে, যে ট্রেনটা দেখছেন বা মেট্রোটা দেখছেন, আর আরেকটা যাচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশনের দিকটায়। দুটো মেট্রোই কিন্তু বাড়ির সামনে থেকে অ্যাক্সেসেবল। এই যে মেট্রোটা যাচ্ছে, এটা কিন্তু নাকতলা গীতাঞ্জলি মেট্রোর দিকে যাচ্ছে। বাড়ি থেকে 1/2 কিলোমিটার হবে, আর গড়িয়া মেট্রোটা 200-300 মিটার হবে বাড়ির সামনে থেকে। দেখুন, আমি সামনেটায় দেখাচ্ছি, এদিকে বাড়ির সামনে কিন্তু একটা বাইলেনও আছে। ওই বাইলেনটা কিন্তু ডেড এন্ড, তার মানে প্রিভেসি আছে, বুঝতেই পারছেন। বাড়ির নিচে গ্যারেজ। এই ফ্ল্যাটের সাথে কিন্তু আমি কোনো পার্কিং দিতে পারছি না। এই যে রাস্তাটা দেখাচ্ছি, এটা কিন্তু নাকতলার দিকে যাচ্ছে, খেয়াল রাখবেন। রাস্তাঘাট ওয়েল ডেকোরেটেড। NSC বোস রোডের ওপরে এই প্রপার্টি আছে। ধর্মতলা যাওয়ার বাস, প্ল্যানেট যাওয়ার বাস বা হাওড়া যাওয়ার বাস সব গড়িয়া বাস স্ট্যান্ড থেকে পাবেন। এছাড়া অটো তো দেখতেই পাচ্ছেন ফ্রিকোয়েন্টলি আছে। গড়িয়া থেকে টলিগঞ্জ, গড়িয়া থেকে কসবা, রাসবিহারি সমস্ত কিছু জায়গার কিন্তু অটো এখান থেকে পাবেন। লিফটওয়ালা বাড়ি, G+4 বিল্ডিং, যেমন বলছিলাম আমি 4th ফ্লোরে চলে এসেছি। জাস্ট এন্ট্রান্সের মুখটা থেকে আমি দেখাচ্ছি, আপনারা ভালো করে কিন্তু অবজার্ভ করবেন। আমি একটু সময় নিয়ে ভিডিওটা বানিয়েছিলাম যাতে আপনারা ডিটেলস বুঝতে পারেন। সময় সীমাবদ্ধতার জন্য এইভাবে ডিটেলস ভিডিও বানানো হয় না, তাও আজকে সময় করে কিন্তু এটা আপনাদের জন্য শুধুমাত্র বানাচ্ছি। এই ফ্ল্যাটটা তাদের জন্য হতে পারে যারা গড়িয়া সারাউন্ডিং অঞ্চল বা মেট্রো কানেক্টিং জায়গায় থাকতে চাইছেন, সেক্টর 5 বা EM বাইপাস সংলগ্ন অঞ্চলটায় যাদের অফিস, অথবা কলেজ পাড়াতেও যাদের অফিস, প্রত্যেকের জন্যই কিন্তু এটা খুব সুইটেবল হতে পারে। অথবা যারা বিদেশ বিভূতিতে আছেন, তারা কলকাতার মধ্যে একটা ফ্ল্যাট চাইলে তাদের জন্য এটা খুব সুন্দর একটা ফ্ল্যাট হতে পারে। দেখুন, আমি ঢোকার পরে বাদিকে এই রুমটায় এসেছি। এই রুমটায় কিন্তু দুটো জানালা আছে, ফ্লোরে কিন্তু মার্বেল, খুব সুন্দর ফিনিশ করা, কালার করা আছে। আপনার কিন্তু সেরকম কিছু কাজ করবার নেই। দেখুন, এই রুমটা থেকে এবার আমি বেরিয়ে বাকি হলটা দেখাবো। আমার ডান দিকটায় কিচেন আছে, এই রুমটা থেকে বেরোলে দেখলে বুঝতে পারবেন। হলটা কিন্তু এল শেপের বেরিয়েছে। দেখুন খেয়াল করে, বাঁ দিকটায় ব্যালকানি। এই ব্যালকানির দিকটা কিন্তু পড়ছে মেজর নর্থ আর হালকা ওয়েস্ট। ব্যালকানিটা সেপারেট করা আছে, দেখতে পাচ্ছেন। কাঠের ফ্রেম দিয়ে নীল রঙের কাঁচ দিয়ে কিন্তু জায়গাটা ঘিরে বানানো। ওই দিকে কোণার দিকেও একটা জায়গা বেরিয়েছে। ওই কোণার দিকের জায়গাটা যদি ডাইনিং টেবিল যদি পাতা যায়, তাহলে কিন্তু কিচেন থেকে ওটা অ্যাক্সেস করতে সুবিধা হবে। সামনে সেগুন কাঠের দরজা, এর সাথে গোদরেজের লক দিয়ে বানানো। ফ্ল্যাটটা টিপটপ আছে, আমার তো বেশ ভালোই লেগেছে। G+4 টপ ফ্লোর আছে, মানে 4th ফ্লোরে আছে। লিফট আছে, দুটো ওয়াশরুম আছে, যেমন দেখলেন ডান দিকে কমন আর বাদিকে অ্যাটাচ টয়লেট। আমরা প্রথমে এই দিকের রুমটায় যাব। এই রুমটা কিন্তু মেজর ইস্ট পড়ছে, খেয়াল রাখবেন। মেজর ইস্ট বক্স উইন্ডো করা আছে, এখান থেকে কিন্তু মেন রোডের ভিজিবিলিটি আছে, যেমন আমি ছাদ থেকে দেখাচ্ছিলাম। যে রুমটা এবার আমরা আছি, এই রুমের সাইজটাও আপনাদের বলবো। এই রুমটা কিন্তু এই 3টে রুমের মধ্যে বেশ বড় সাইজ, 10.5 বাই 11.5, এর একটু বেশিই হবে। মানে 10 ফুট 6 ইঞ্চি বাই 11 ফুট 6 ইঞ্চি, এর একটু বেশিই আছে। এবং ঘরটা বেশ বড় এবং মার্বেলের কাজ করা আছে। আপনি কিন্তু যারা স্পেসিয়াস রুম চাইছেন, মানে 110+ স্কোয়ার ফিটের বেশি চাইছেন, তাদের জন্য এটা খুব ভালো হতে পারে। আচ্ছা, এই রুম থেকে বেরোনোর সময় আমি দেখাবো। দেখুন, ডান দিকটায় কমন টয়লেট পড়ছে, বাঁ দিকটায় হল, আর তার ঠিক এইটা কমন টয়লেটটা দেখুন। কোমোড লাগানো আছে, ভিতরে ভালোই স্পেস আছে, কাজ করবার মতো যথেষ্ট ভালো স্পেস আছে। এই জায়গাটা কিন্তু একটা স্পেসে যেরকমভাবে বেরিয়েছে, আপনারা যাতে ফিজিক্যালি ফ্ল্যাটে এসে দেখবার আগে যাতে একটা আন্দাজ পেয়ে যান, সেই জন্য কিন্তু আমি এরকমভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করছি। এইখানেও দেখুন অ্যাটাচ টয়লেটের গেটটা কোথায় বসানো হয়েছে, যাতে এই টয়লেটটা বা এই ওয়াশরুমটা ওই বেডরুমের সাথে কিন্তু চলে আসে। আর এখান থেকে দেখলে দেখুন এরকম একটা ভিউ আসছে, এল শেপের কিন্তু বেরিয়েছে অনেকটা। এটা এন্ট্রান্স, আমি ওখান দিয়ে ঢুকেছি। সেপারেট কিচেন দেখছেন, ওই দিকে একটা রুম আছে, এটা ফার্স্টে আমরা দেখেছি। আর এই দিকটা কিন্তু ব্যালকানির দিকটা। এবার আমি অ্যাটাচ টয়লেট এবং মাস্টার বেডরুম এই দিকটা যাব। এই রুমটা আমি দেখিয়েছি অলরেডি, দেখুন খেয়াল করে, যেটা 10.5 বাই 11.5 সাইজ। এই আপনার অ্যাটাচ টয়লেট। ফিটিংস যদি আপনি দেখেন খেয়াল করে, হিন্দওয়্যারের ফিটিংস লাগানো আছে, ভালো ফিটিংস দেওয়া আছে। টাইলস 6 ফিটের উপরে করা আছে, 6.5 ফুট মতো করা আছে, অনেকটাই কভার করা আছে। 1150 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমরা দেখি, সেরকমভাবে সাইজ খুঁজে পাই না।
কিন্তু এই 1150 স্কোয়ার ফিটে যেহেতু 2017 সালের তৈরি, 7-8 বছর বয়স হয়েছে, এই ফ্ল্যাটের কিন্তু সাইজ হিসাবে বেশ আমার অ্যাট্রাকটিভ মনে হয়েছে। আজকের দিনে একটা 3 BHK যে কোনো জায়গাতেই কলকাতার বুকে অ্যাটলিস্ট যেখান থেকে মেট্রো আছে সেখান থেকে 1 কিলোমিটারের মধ্যে হলেই 70-75 লাখ টাকা কিন্তু দাম চলে যাচ্ছে। আমি কিন্তু গড়িয়া মেট্রোর একদম কাছে মেন রোডের ওপরে এই ফ্ল্যাটটা মাত্র 70 লাখসে আপনাদের বলছি। কাগজে কলমে 1150-এর কাছাকাছি আছে। সুপার বিল্ড আপ যদি হিসেব করি 1150 দাঁড়াচ্ছে, কিন্তু আজকের ডেটে সুপার বিল্ড আপ 1150 আর তখনকার দিনের 1150-এর মধ্যে বেশ তফাৎ কিন্তু আমি লক্ষ্য করছি। দেখুন জানালাগুলো কিন্তু যত্ন করে বানানো, কাঠের জানালার সাথে নীল গ্লাস দিয়ে বক্স উইন্ডো করে বানানো, এটা আপনাদের বুঝতে হবে। এই দিকের রুমটা পড়ছে নর্থ ইস্ট, মেজর নর্থ, তার সাথে হালকা ইস্ট পড়ছে। লোকেশন ওয়াইজ যেমন আপনারা দেখে যান যথেষ্ট ভালোই আছে। NSC বোস রোডের উপরে গড়িয়া মোড়ের কাছে প্যান্টালুন্স আছে, তার কাছেই রয়েছে অটো, রিক্সা, ট্যাক্সি, ওলা, উবের সবই হাতের কাছে আছেন। এই দেখুন অ্যাটাচ টয়লেটটা আমি বলতে বলতে ঢুকেছি, এখানেও কিন্তু হিন্দওয়্যার পরিবারের ভালো কোয়ালিটির ফিটিংস দেওয়া আছে। এবং এখান থেকে বেরোলেই যেদিকটা আমরা দেখছি বাঁ দিকটায় কিন্তু আমার বেডরুম, আর সোজা বেরোলেই কিন্তু হলের জায়গাটায় আমি ঢুকছি। দেখুন অ্যাটাচ টয়লেটে এখানেও একটা পয়েন্ট করা আছে, বেসিন বা ওয়াশিং মেশিন কিছু একটা পয়েন্ট চাইলে আপনি এখানটা করতে পারেন। ওভারঅল দেখতে গেলে কিন্তু ফ্ল্যাটটি এলিভেশন ওয়াইজ যথেষ্ট অ্যাট্রাকটিভ আমার মনে হয়েছে। এবার বাকি আপনাদের কনভিন্স হওয়ার পালা। ফ্ল্যাটের প্রাইস কিন্তু ছিল এই অঞ্চলে বাকি ফ্ল্যাটের তুলনায় বেশ অনেকটাই বেশি, কিন্তু কোনো প্রকারে আমি সেটাকে কমিয়েছি দামটা। 75 লাখ থেকে কিন্তু 70 লাখে দামে এনেছি, এবং রাজি না থাকা সত্ত্বেও আমি জোর করে আপনাদের জন্য কিন্তু রাজি করিয়েছি। 1150 স্কোয়ার ফিটের কাছাকাছি যদি হয় 70 লাখ মেন রোডের ওপরে, আপনাদের কাছে এটা ভালো ডিল হতে পারে। আমি ব্যালকনিটা দেখাচ্ছিলাম, এর সাথে আসলাম, ভাবলাম আপনাকে হলটার একবার শেষবারের মতো দেখাই। হলটা যথেষ্ট বড় আছে, লিভিং ডাইনিং একসাথে আপনার হতে পারে। গ্লাসগুলো ভালো ব্যবহার করেছে, কাঠের ফ্রেম দিয়ে জিনিসগুলো কিন্তু করেছে। ওভারঅল দেখতে গেলে এক কথায় নিখুঁত প্রপার্টি, আপনার ভালো লাগা উচিত। আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি আপনাদের, পার্কিং কিন্তু এই ফ্ল্যাটের সাথে আমি দিতে পারছি না। পার্কিং আপনাদের আলাদা করে রেন্টে বা পারচেস করে নিতে হবে। যদিও সেলার বলেছেন যে হ্যাঁ এখানে নিচে পার্কিং আছে, চাইলে উনি ব্যবস্থা করে দেবেন, কিন্তু সেটা কিন্তু আপাতত নেই। মানে ফ্ল্যাটের সাথে আপাতত পার্কিং কিন্তু নেই। ব্যবস্থা হয়তো আগামী দিনে হতে পারে, কিন্তু আপনি কথা বললে, কিন্তু বর্তমানে কিন্তু আমি অফার করছি পার্কিং ছাড়াই ফ্ল্যাটটা, সেগুন কাঠের দরজা দিয়ে, গোদরেজের লক দিয়ে জিনিসটা করেছে, যথেষ্ট ভালো হয়েছে। আপনারা অপরচুনিটিটা মিস করবেন না। যারা চাইছেন 70-75-এর মধ্যে 3 BHK মেন রোডের কাছাকাছি বা মেন রোডের ওপরে গড়িয়ার কাছাকাছি, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। নাম্বারটা একবার বলে রাখি, 8910851114। আমি সৌরভ কাঞ্জিলাল, অ্যাচিভার গ্রুপ থেকে এই ভিডিওটা করে দেখালাম। ধন্যবাদ।